হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মাধ্যমিক গণিত অ্যাক্টিভিটি মাধ্যমিক গণিত ম্যাথামেটিক অ্যাক্টিভিটি টাস্ক এর অ্যান্সার নিই। অর্থাৎ এই অঙ্কটা আমি বোর্ডে করতে পারতাম, কিন্তু তোমাদের টুকার সুবিধা আছে, যেহেতু তোমাদেরকে টুকে বোর্ডে জমা দিতে হবে, তাই তোমরা এইভাবেই অ্যান্সারটা করবে। ওকে, তোমরা সুন্দর করে টুকে জমা দিবে। অঙ্ক বোঝার কিছু নয়, যখন বোঝার সুবিধা হবে তখন বোর্ডে করে দেবো। তো আজকে আমি শুরু করছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইজিক্যাল জিরো সমীকরণের বীজদ্বয় সমীকরণ শর্ত। শুধুমাত্র এইটুক লিখলেই হবে, আর কিছু লেখার কোনো প্রয়োজন নাই। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায় দূর। দেখো এখানে এখানে এইটা মনে করো জ্যা, এটা হচ্ছে জ্যা, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব দূরত্ব, যে কোনো একটা ব্যাস, এটাও ব্যাস হতে পারে। তাহলে সেটা আমরা এডি সমান বিডি সমান 12/2 সেমি 6 সেমি। তাহলে এটাও 6, এটাও 6, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করেছি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, সেক্ষেত্রে প্রয়োগ করে আমরা দূরত্বটা বের করেছি। একটি ঘনকের আয়তন অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো, ধরি ঘনক দুটি প্রত্যেক ধারা দৈর্ঘ্য এ ও বি, তো ধরতে পারো এ, তাহলে এ আর বি এর মধ্যে যে আমরা যে পাচ্ছি এ আর বি, এটা আমরা বের করেছি। তারপরে সেখানে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² 6a², তাহলে 6a² 6b স্কোয়ার, শুধু মানগুলো বসে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ওকে, 4:1। তারপর হচ্ছে 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো আমরা জানি তো যে সুদের আর, তাহলে আমরা পি ইন্টু 1+r/100 সমান এইটা, এখান থেকে আমরা মানটা বসিয়েছি। মানটা বের করার পর ক্যালকুলেশন তোমরা করতে পারবে। এইখানে তোমরা ক্যালকুলেশন কি, এই জায়গাটা একটা ক্যালকুলেশন করতে পারো। এখানে তোমরা ডাইরেক্টলি এই ওয়ানটাকে এদিকে লিখে বিয়োগ করতে পারো, অথবা যে এইভাবেও করতে পারো, এইভাবে করলেও হবে, যেভাবে করবো সেভাবে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 12x, এখানে একটা এক্স আছে, এক্স এক্স 12y 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াই মান কত? দেখো ইস্টু করে দাও, এক্স ওয়াই সমান 144, তাহলে 12:y সমান আবার 27:y ধরো, দুটো অনুপাত। প্রথমে আমরা এই দুটো ধরবো, এই দুটো কোনাকুনি গুণ করবো, এটা বাই এটা x/12 সমান সমান 12/y, কোনাকুনি গুণ করো এর সাথে, তাহলে এক্স ওয়াই সমান সমান 144, যেটা বেরিয়েছে এটা। ওকে, তারপরে হচ্ছে আবার একটা নিব আমরা 12:y, আমরা প্রথমে হচ্ছে কী নিব, প্রথমে হচ্ছে x/12 নিলাম সমান সমান 12:y, এবার আমরা 12:y নিব সমান সমান y/12 নিব, এটা নিব, ঠিক আছে। তো এটা নিলে আমরা y² সমান ওয়াইয়ের মান বেরোবে কত? 324 18²। আবার এক্স, তাহলে ওই 1 নম্বর সমীকরণ বসালে এক্সের মানটা বেরিয়ে যাবে, এক্সের মান 8, ওয়াইয়ের মান 18। অকেন্দ্রবৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, ও বিসি 60 ডিগ্রি হলো ও সি আমার কথা। দেখো আমরা জানি যে এ বিসির ও কেন্দ্রে ব্যাস, তাহলে অর্ধবৃত্ত কোণ, ছবিটা এরকম হবে, ছবিটা আঁকবে তোমরা এরকম হবে, এটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। অথবা এরকম হবে না, ছবিটা তোমার প্রথমে একটা বৃত্ত এঁকে নেবে, বৃত্ত এঁকে নেওয়ার পর এরকম হবে, তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে এইখানে এই কোণটা বলেছে, তাহলে তোমার এই যে এই কোণটা, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তারপর এটা, তাহলে এটা হচ্ছে তোমার কত? এটা তোমার হচ্ছে 30 ডিগ্রি দিয়েছে, তাহলে এইটা কত হবে? তাহলে আমরা 90 থেকে 60 বাদ দিলে হয়ে যাবে। ওকে, ছবিটা এরকম করে করবে। অ্যাক্টিভিটি 2, একটি ঘনকের প্রতিটি দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে? ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ ধরে নাও, সমগ্র দৈর্ঘ্য হলো 6a², 50% বৃদ্ধি করলে যেটা হবে এইটা, 50% বৃদ্ধি করলে এইটা যোগ করলে হবে এইটা। এবার টোটাল কত? এবার তারপর সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল এইটা হলো, এবার বিয়োগ করো, কতটা বৃদ্ধি পেলো? এতটা বৃদ্ধি পেলো। আমরা জানি যে সব বৃদ্ধি, যতটা বৃদ্ধি পায় সেটা বা প্রথমে প্রথমে ছিল কতটা, এই প্রথমে যতটা ছিল সেইটা করলেই আমরা শতকরা পেয়ে যাবো। এটাকে আর একটাভাবে করা যায়, তুমি এটাকে বাহুর দৈর্ঘ্যটাকে এ না ধরে, এখানে এ না ধরে তুমি 100 বা 10 ধরতে পারো। কী বললাম? এ না ধরে তুমি 10 ধরতে পারো, 10 ধরেও অঙ্কটা করা যায়। ওকে, তারপরে অঙ্কটা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, তারপরে অঙ্কটা সমাধান, ডাইরেক্টলি সমাধান। তুমি এখানে পি ধরে করতে পারো অথবা পি না ধরেও করতে পারো, পি ধরে করলেও ভালো, না ধরে করলে যেভাবে করবো সেভাবে হবে। ওকে, তারপরে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনে এন বছরে মোট সুদ পি এন আর বা 25 টাকা হলে মূলধনের কোনো কত? তাহলে এখানে আমরা জানি যে পি সমান এইটা, তাহলে এখানে মানগুলো বসালে আমরা চলে আসবে। ওকে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তারপরে হচ্ছে যে লম্ববৃত্তাকার চোঙের অনুপাত এইটা, পরিধি অনুপাত এইটা, তাদের আয়তন অনুপাত করো। প্রথমে অঙ্কন করে দেওয়া আছে, তোমরা এইটাকে করবে। এটা হচ্ছে পাই, এটাকে আমরা লিখবো পাই, ঠিক আছে। এটা পাইটা লেখা হয়নি, পাইটাকে এইভাবে লিখবে। ওকে, অঙ্কটা করা আছে, দেখে নেবে। একটি বৃত্তের দুটি বিবি যে পরস্পর লম্ব, যদি এই দুটি পরস্পর লম্ব, তাহলে দেখো এইভাবে বের করে নেবে, ছবিটা আঁকবে।
কোনো মূলধনের 2 বছর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এত এত টাকা হলে মূলধন সুদ দেখো করে করে নেবে, একদম সুন্দর করে করা আছে এখানে, একদম যেভাবে করা আছে সেইভাবেই করবে। ওকে, তারপর হচ্ছে এটা উদাহরণ অঙ্ক, উদাহরণ থেকে করা আছে, উদাহরণ থেকে তোমরা দেখে নেবে তাহলে হয়ে যাবে। এই অঙ্কটা তোমরা বই থেকে করে নেবে, বইয়ের দেওয়া আছে। তারপর ব্যাসার্ধ এখানে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, পাই দিয়ে করে নেবে। ওকে, এইভাবে করে নেবে, অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত, অর্থাৎ আমার অ্যাক্টিভিটি সমস্ত ক্লাস শেষ, মাধ্যমিকের 9-এর সমস্ত ক্লাস শেষ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখো যারা অঙ্কগুলো অসুবিধা অঙ্কগুলো জাস্ট ভালো করে টুকে জমা দাও, এটাই তোমাদের মাধ্যমিক পরবর্তী রেজাল্ট হতে পারে। যেহেতু তোমাদের করোনা পরিস্থিতিতে পরীক্ষা যদি না হয় তাহলে এটাই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হবে, তাই সুন্দর করে ভালো করে টুকিয়ে করো। সেই জন্য আমি বোর্ডে করিনি, জাস্ট আমি খাতায় করেছি, জাস্ট করে রেখেছি যাতে তোমরা সুন্দরভাবে টুকতে পারো। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।